আজকে আমরা দেখব কোনো ইমেজের কর্নারগুলোকে আমরা কিভাবে রাউন্ড করতে পারি। তার জন্য আমরা ফটোশপ এই ইমেজটিকে ওপেন করে নিয়েছি। তারপর লেয়ার প্যালেট থেকে আমরা প্রথমে ইমেজটিকে আনলক করে নেব। তার জন্য আমরা ইমেজের যে লক বাটন আইকনটি আমরা দেখতে পাচ্ছি, আমরা সেখানে ডাবল ক্লিক করব। তারপর ওকে। তারপর আমরা এখান থেকে ইলিপস টুলটি নেব। নেওয়ার পর পজিশন মতো আমাদের ইমেজের উপর আমরা ইলিপস টুলটি ড্র্যাগ করে ছেড়ে দেব। আমরা এখান থেকে ইমেজের অপাসিটিটা একটু কমিয়ে দেই, অর্থাৎ আমরা যে ইলিপস টুলটি নিলাম তার একটু অপাসিটিটা আমরা কমিয়ে দেই। তারপর আমরা ইলিপস টুলটিকে আমাদের ইমেজের উপর পজিশন মতো বসাই। হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে ইলিপসের উপর ক্লিক করব। ক্লিক করলাম আমরা। তারপর সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিবোর্ডের ডিলিট বাটন থেকে দুইবার আমরা ডিলিট বাটন প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি কিন্তু রাউন্ড হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে আমাদের ইমেজটাকে আনসিলেক্ট করে নিলাম। এরপর আমরা দেখি আরেকটা ইমেজের আমরা কর্নারগুলোকে কিভাবে একটু হালকা একটু রাউন্ড করতে পারি। তার জন্য আমরা প্রথমে ইমেজটাকে আনলক করে নেই। তারপরে এখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলটা নেব। তারপর ড্র্যাগ করে আমাদের ইমেজের উপর ছেড়ে দেব। আমরা পজিশন ঠিক করে নেব। অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিই। তারপর কন্ট্রোল চেপে ধরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর থেকে সিলেক্ট, তারপর ইনভার্স, তারপর কিবোর্ড থেকে আমাদের ডিলিট কি দুইবার ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো রাউন্ডেড কর্নার হয়ে গেছে। তো আমরা আজকে দেখলাম কিভাবে কোনো ইমেজের কর্নারগুলোকে রাউন্ড করতে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।